যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হে নকুল কুমার বিশ্বাস বলছেন, হে মিস্টার টেরি জন, শোনো, তুমি কোরআন মাজিদ পড়াবে বলেছো, শোনো আমি কি বলছি বাংলাদেশ থেকে, আমি নকুল কুমার বিশ্বাস কি বলছি শোনো। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর কোরআন মাজিদ খুলুন, খুলুন, আল্লাহ সেখানে কি বলছেন? আল্লাহ বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহই গ্রহণ করে নিয়েছি। পৃথিবীর বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। যারা স্বপ্ন দেখছে তারা দিবা স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন দেখছে। হে তরুণ যুবকেরা, আমি আপনাদের মাঝখানে এই কথাগুলো কেন বললাম? ৭,৫০০ বছর আগে কিছু কম বেশি পৃথিবীর প্রথম মানুষটা যিনি এসেছিলেন তার নাম হলো আদম, যাকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি যে পৃথিবীর বুকে পদার্পণ করেছিলেন, তিনি শান্তির কথা নিয়ে এসেছিলেন, শান্তির বাণী নিয়ে এসেছিলেন, শান্তির প্রচার তিনি করেছিলেন। যিনি শান্তির কথা বলেন, শান্তির বাণী যিনি ছড়িয়ে দেন, শান্তির বাণী যিনি মেনে চলেন, শান্তির কথা যিনি বলেন। হে তরুণ যুবকেরা, সিলমুন মানে হলো শান্তি, সিলমুন মানে হলো শান্তি। সেখান থেকে ইসলাম শান্তির কথা বলা হয়েছে। যিনি এই ইসলাম মানে সিলমুন ধাতু থেকে শান্তি, যেখান থেকে ইসলাম, ইসলাম মানে শান্তির কথা বলা হয়েছে। যে এই শান্তির কথা মেনে চলে, শান্তির বাণী মেনে চলে, হে তরুণ যুবকেরা, সিলমুন থেকে ইসলাম, সেখান থেকে মুসলিম, তাকেই বলা হয় মুসলমান। হযরতে আদম আলাইহিস সালাম তিনি নিজে একজন মুসলমান ছিলেন। পৃথিবীর প্রথম মানুষটা ছিল মুসলিম। তারপরে হাজার হাজার বছর চলে গেছে, মানুষের মত পাল্টেছে, ভাবনা পাল্টেছে, চেতনা পাল্টেছে। মুসলমানদের অনেক কঠিন ভাবে জীবন যাপন করতে হয়। চুরি করলে হাত কেটে দাও, কথা ঠিক না ভুল? বলে চুরি করব, হাত কিন্তু কাটবো না, আছে না নাই? একটু ঘুরিয়ে পেঁচিয়ে চুরি করব যাতে হাত না কাটতে হয়। তাহলে মানুষের বুদ্ধি কিন্তু বাড়ছে, আল্লাহর আইনের উপর নিজেদের আইন প্রয়োগ করেছে। এইভাবে করতে 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 পাল্টে গেছে। আমার আপনার নবী যখন এসেছে তখন হাতে গোনা কটা মুসলমান আছে পৃথিবীতে, বাকি সব মুসলমানের খাতা থেকে বাদ। হাতে গোনা কটা ছিল, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীর জন্মের কিছু কম বেশি ৫০০ বছর আগে আরেকজন পয়গম্বর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আর একজন পয়গম্বর শান্তির প্রচার করেছিলেন।
আর একজন পয়গম্বর শান্তির বাণীটাকে ছড়িয়েছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। 500 বছর আগে নবী এসেছিল। 500 বছর কোনো নবী নাই। মানুষকে দিন, মানুষকে সঠিক পথের দিশা দেখানোর জন্য, মানুষকে সত্যের বাণী প্রচার করার জন্য, মানুষকে একটা ঠিক রাস্তায় চালানোর জন্য কেউ বলার ছিল না। এই 500 বছরে মানুষ পথহারা। ইতিহাস পড়ুন। হে তরুণ যুবকেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে, অর্থাৎ ঠিক নবী আসার আগের সময় মানুষ শান্তির বাণী ভুলে গিয়েছিল, ইসলামের কথা ভুলে গিয়েছিল, মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছিল। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুকদার, এমন কোনো অন্যায় নাই যে মানুষ করে না। খুন করা, খুন করে গর্ববোধ করত, জেনা ব্যভিচার করা, রেপ করা, এই রেপ করে জেনা ব্যভিচার করে গর্ববোধ করত। এখনো খুন মার্ডার আছে না নাই? লুকিয়ে ঝুঁকিয়ে আছে, মার্ডার করে দিয়ে লুকিয়ে পড়ছে, যদি ধরতে না পারে বেঁচে গেলাম। তারপরে যদি মাল করি এদিক ওদিক দিয়ে যদি ম্যানেজ করা যায়, কথা ঠিক না বল? হ্যাঁ। আর তখনকার যুগে মার্ডার করে দিয়ে বলতো আমি মার্ডার করেছি, 20 জনের সামনে 500 জনের সামনে গর্ব করে বলতো, তাকে লোকে আবার বলতো, প্রশংসা করতো। হ্যাঁ, এখনো দেখবেন মাঝে মাঝে এই লাইনটা ফিরে এসেছে। দেখবেন যারা মার্ডার করেছে, যারা খুন করেছে, যখন জেল থেকে বেরোয় কলাটা উঠে দিয়ে বুক ফুলিয়ে বেরোয়, তাকে আবার মালা পরায় আবার লোকে। আছে না নাই? এই আছে না নাই? বিলকিস বানুকে ধর্ষণ করেছে, আজ কত বছর আগে গুজরাটে মামলা চলেছে, তাদেরকে জেলখানা থেকে জেলখানায় ঢুকিয়েছে, জেলখানা থেকে যখন তাদের বের করছে, এত বড় বড় খুনি আসামি, রেপখোর, ভাই আমার জেনাখোর, ভাই আমার ব্যভিচারখোর, যারা ধর্ষণ করেছে ধর্ষক, তারা যখন বেরোচ্ছে তাদের গলায় ফুলের মালা দিচ্ছে, জিন্দাবাদ জিন্দাবাদ। আছে না নাই? তাহলে সেই যুগ এখন ফিরে এসেছে অল্প অল্প, আর বেশি দিন দেরি নাই, সেই যুগ চলে আসবে, তারপরে পৃথিবী ধ্বংস হবে। বুঝতে পারছেন ধ্বংসটা হবে কি করে? কখন দেখবেন জমিনটা ধূলিসাৎ হয়ে গেল, জমিন পুরো পাল্টে গেল, এই মাটি ভূমিকম্পে এপার ওপার হয়ে গেল, উলট পালট হয়ে গেল, এই আমরা উপর দিকে আছি, সব নিচের দিকে চলে গেলাম। এই রকম হবে। দেখছেন তো মাঝে মাঝে বন্যা হচ্ছে, মাঝে মাঝে খরা হচ্ছে, পানি নাই পানি নাই। কদিন আগে এমন করছিল, পানি নাই পানি নাই পানি নাই, সব শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেল শেষ হয়ে গেল। এই হতে হতে হয়ে গেল করতে করতে হয়ে যাবে, সে সময় চলে আসছে। কেন হবে? দাগী আসামিদের, অপরাধীদের মানুষ আর অপরাধ কিছু মনে করবে না, সেই সময় চলে এসেছে। আর নবী আসার আগেও ঠিক এই জিনিসটাই হয়ে গিয়েছিল পুরোপুরি। একজন জেনাখোর, একজন ধর্ষক, সে ধর্ষণ করে আবার লোককে শুনিয়ে নিজে গর্ববোধ করত, গর্ববোধ করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই সময় দেখতে পাওয়া যায় সবলের উপর দুর্বলের উপর সবলের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার, ভাইরা আমার সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের অত্যাচার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যাদের বাহুবল আছে, লোকবল আছে, তাদের অত্যাচার সমাজে অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষ। কোনো বিচার ছিল না, কোনো বিচার পাওয়া যায় না, খালি বলছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, করছে না, করেনি, কিন্তু জাস্টিস নাই, বিচার নাই। হবে কি করে? হবে কি করে? হ্যাঁ, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে।
তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। হ্যাঁ, তোমার বেলায় খুব ভালো আর আমার বেলায় খুব খারাপ। জাস্টিস হবে কোথায়? উই ওয়ান্ট জাস্টিস। কোনো জাস্টিস নাই। হে তরুণ যুবকেরা, ওই সমস্ত মানুষগুলো এমন কোন অন্যায় ছিল না যে অন্যায় তারা করে না। একটা মানুষের খুনের বদলা 100 মানুষকে তারা খুন করত। 100 মানুষকে হত্যা করে একজন হত্যার বদলা তারা নিত। আইন বলে কিছু ছিল না, প্রশাসন বলে কিছু ছিল না, ল বলে কিছু ছিল না, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করার মতো মানুষ কেউ ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় এক একটা যুদ্ধ চলত। 40 বছর 50 বছর ধরে যুদ্ধ চলত। সামান্য অজুহাতে যুদ্ধ লেগে যেত, হাজার হাজার মানুষ মারা যেত, কোনো ভ্রুক্ষেপ কারো ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যেত, আর বছরের পর বছর ধরে যুদ্ধ চলতো। সেই সময় এখন ফিরে এসেছে না আসেনি একটু ভেবে দেখুন। ইউক্রেন আর রাশিয়া প্রায় 3 বছর যুদ্ধ চলছে। যুদ্ধ বন্ধ হয়নি, কিছু কম বেশি 3 বছর। ইউক্রেন আর রাশিয়া চলছে না চলে? সামান্য অজুহাত, সামান্য কথায়, সামান্য ভাবনা চিন্তায় যুদ্ধ চলছে। এদিকে ফিলিস্তিন আর ইসরায়েল সামান্য জিনিস নিয়ে যুদ্ধ চলছে, একে অপরের উপর অধিকার প্রতিষ্ঠা করা। হ্যাঁ, অবৈধ রাষ্ট্র হলো ইসরায়েল, যার কোনো দেশই ছিল না। 1948 সালের আগে ইন্টারন্যাশনাল ম্যাপ সার্চ করে আমাকে দেখান তো ইসরায়েল নামে কোনো দেশ ছিল কিনা। পেল কোথায়? মুসলমানদের দয়া তখনও ছিল, এখনো আছে। আর ইসলাম বলছে দয়া দেখাতে হবে। তোমার বাড়িতে কেউ যদি সাহায্য চায়, তুমি তাকে ফেরাতে পারবে না। আগে নিশ্চিন্তে সাহায্য করেছো, এখন চিন্তা ভাবনা করে সাহায্য করবে। কাউকে থাকতে দিলে ভেবে চিন্তে থাকতে দেবে, তোমাকে তাড়িয়ে দিয়ে সেনা নিয়ে নেয় পুরোটাই। কিন্তু থাকতে দিতে হবে। তোমার দরজা বন্ধ করে দরজার বাইরে একটা যেখানে বৈঠকখানা আছে সেখানে একদিন থাকতে দাও। আগে কি করতো, লোকে বলতো তুমি আমার ঘরেতেই থাকো, শেষে দেখা গেল ঘর থেকে তাড়িয়ে দিয়ে বলে এটা আমার ঘর। ইসরায়েল তাই করেছে, ফিলিস্তিনের মানুষদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরা জায়গা দখল করে নিয়েছে, আমেরিকা ব্রিটেনের সহযোগিতা। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকে ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে প্রায় 1 বছর পার হয়ে গেল, কিছু কম বেশি। 45,000 নিরীহ মানুষকে তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। তাহলে আইয়ামে জাহেলিয়াতের যুগের সঙ্গে মিলছে না? মিলছে না? দেখুন ভালো করে ভেবে চিন্তে, মিলে যাচ্ছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছি আমরা। যে কোনো সময় বড় 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 বিপদ আসবে, আসছে এবং আসবে। করোনা এটা একটা নয়, এরকম হাজারো করোনা আসতে থাকবে, অন্য নামে আসবে, অন্য কথায় আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দয়ার নবী আসার আগে মক্কা মদিনার অবস্থাটা ছিল, আরবের অবস্থাটা ছিল ভয়ঙ্কর। এর জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন অপরাধের মধ্যে লিপ্ত হয়, মানুষের মন থেকে যখন দয়া ময়া হারিয়ে যায়, মানুষের হৃদয় থেকে যখন ভালোবাসা ধ্বংস হয়ে যায়, মানুষ যখন ছোটদের আর স্নেহ করে না, বড়দের সম্মান করে না, মানুষ যখন ভাই আমার অন্য মানুষের পাশে এসে দাঁড়ায় না, মানুষ যখন অত্যাচারী হয়ে যায়, আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করে দেন, তাদের উপর মুসিবত অবতীর্ণ করে দেন। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবীর আগমনের বহুদিন আগে থেকে আরবের বুকে আমার আল্লাহ পানির দরজায় তালা মেরেছিলেন। আল্লাহর আকাশ থেকে এক বিন্দু পানি আরবের জমিনে আল্লাহ দেন না, খরা করে দিয়েছিলেন।
গাছপালা সব হলুদ হয়ে গেছে, চাষবাস সব লাটে উঠে গেছে, মানুষের হাহাকার চলছে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ কাতর, পানির জন্য মানুষ অস্থির, মানুষ বলে হাই পানি হাই পানি, পশু পাখিগুলো মারা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, যেদিনে আপনারা আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী আপনারা আমার আখিরি জামানার পয়গম্বর যেদিন মায়ের পেটেতে স্থান লাভ করেছেন, আমার আল্লাহ আকাশের ফারিস্তাদের ডাক দিলেন। আমার আল্লাহর কাছে ফারিস্তারা যেতে পারে না, আল্লাহর কাছাকাছি ফারিস্তারা যেতে পারে না। সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আছে, একটা কুল গাছ আছে, বুঝতে পারছেন? ষষ্ঠ আসমানের উপরে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম যখন বোরাকে করে আমার আপনার নবীকে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আকাশ পথে যাত্রা শুরু করেছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর বোরাক বলল আমি আর যেতে পারবো না। জিবরাইল ফারিস্তা বললেন আমার শত শত যে ডানা আছে বা আমার 600 ডানা আছে, এই ডানা সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারবে না। এখানে আল্লাহর নূরের তাজাল্লি এত, যে জায়গায় যদি আমি এক কদম যাই আমি পুরে ছারখার হয়ে যাব, আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী সেই সময় বলেছিলেন ভাই জিবরাইল তাহলে আমি এখান থেকে কেমন করে আল্লাহর দরবারে আমি যাত্রা করব, আল্লাহর দরবারে আমি কেমন করে যাব? হযরত জিবরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর দরবারের শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ মেহমানকে মেহমানদারি করার জন্য স্পেশাল যানবাহন আমার আল্লাহ পাঠাবেন। সেই যানবাহনটার নাম হলো রফরফ। এই রফরফ লিফট আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বোরাক থেকে নামিয়ে ওই রফরফে আপনারা আমার দয়ার নবীকে তুলে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে আপনারা আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, ফেরেশতাদের আল্লাহ আওয়াজ দিলেন, ডাক দিলেন, জানিয়ে দিলেন হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ যদি কোনো কিছু বা আমার পৃথিবীর উপর পৃথিবীর জমিনে কোনো কিছু আমার আল্লাহ যদি করার জন্য বা কোনো নির্দেশ জারি করেন, কোনো ফেরেশতাদের কোনো নির্দেশ জারি করেন, সেটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহর আরশ থেকে পাঠিয়ে দেন। সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতারা সেটা নিয়ে বা আমার যে যার নিজের কাজেতে তারা লেগে পড়েন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে সাবআস সামাওয়াতি ওয়াল আরদ, সাবআস সামাওয়াত, 7টা আসমানের কথা বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, যে সবাই আকাশের উপরে আরো আকাশ আছে কিনা কোন বিজ্ঞানীর জানার ক্ষমতা ছিল না। ছিল বাবা, জোরে বলেন ছিল। 1450 বছর আগে আকাশের উপর 7টা স্তর আছে। এই আকাশ হচ্ছে 7টা স্তরে বিভক্ত। এটা কি কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছে? আজ থেকে 1450-1500 বছর আগে আবিষ্কার হয়েছে নাকি? হয়েছে মাত্র আপনার 100 বছর আগে হয়েছে। এই 100 বছর আগে, তার আগে মানুষ জানতোই না যে আকাশের উপরে আরো স্তর আছে। কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআনে লেখা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন
হে আমার মুরব্বিয়ানেরা, সাবআস সামাওয়াতি ওয়াল আরদ, সাবআস সামাওয়াত আল্লাহর কোরআন মাজিদে জানানো হয়েছে সাতটা স্তরের কথা, আকাশের সাতটা স্তরের কথা 1450 বছর আগে আল্লাহর কোরআনে জানানো হলো। 1450 বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে তারা বলল, ভাই আমার আকাশের উপরে, ভাই আমার বায়ুমণ্ডলের সাতটা স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার করে তারা ভাই আমার সাতটা স্তরের কথা বর্ণনা করলো। আজকে যেটা গবেষণায় আকাশের বায়ুমণ্ডলের সাতটা স্তর তারা আবিষ্কার করলো, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হলো। এর দ্বারাই বোঝা যায় আল্লাহ 1450 বছর আগে যা বলছেন, আজকের বিজ্ঞানীরা যত গবেষণা করছেন, একটার পর একটা গবেষণা বিজ্ঞানীদের মিলে যাচ্ছে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে, তত আল্লাহর কোরআন বোঝা মানুষের জন্য সহজ হয়ে যাচ্ছে। যদি বলেন হুজুর আরো কোন উদাহরণ আছে নাকি, আমি অনেক উদাহরণের আগে দিয়েছি। ইন্টারনেটে গিয়ে আমার ওয়াজগুলো সার্চ করলে, বক্তব্য সার্চ করলে পাবেন। প্রায় হাজার হাজার বক্তব্য আছে, 20-25 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে 1450 বছর আগে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি। 1450 বছর আগে আল্লাহ বলছেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আজকে বিজ্ঞানীরা গবেষণা করলো, আচ্ছা বলুন তো দেখি, পেরেকের নিচের দিকটা বেশি থাকে না উপর দিকটা বেশি থাকে? পেরেকের নিচের দিকটা গাড়লে নিচের দিকে বেশি থাকে না উপরে? নিচের দিকে বেশি থাকে। 1450 বছর আগে আল্লাহ বলছেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করলো, তারা বলছে পাহাড়গুলোকে মাটির উপরে আমরা যতটা দেখি তার 80%, 70% থেকে 80%, 90% জমিনের নিচেতে সেটা আছে। 1450 বছর আগে আমার আল্লাহ যে পেরেকের সঙ্গে তুলনা করলেন, বিজ্ঞানীদের কথার দ্বারাই পাহাড়গুলো সব জমিনের নিচে 70 থেকে 90% গভীরতা সবচেয়ে বেশি আছে। উপর দিকে যতটা দেখতে পাই তার 70 থেকে 90% মাটির জমিনের তলায় আছে। মিলছে না মেলেনি? মিলছে না মেলেনি? বলে 1450 বছর আগে কোনো বিজ্ঞানী ছিল না, এসব কোনো কিছু ছিল? কোন ল্যাপটপ ছিল? হ্যাঁ, কোন রকম উইপ্রো ছিল, ইনফোসিস ছিল, কোন রকম ভাই আমার নাসা ছিল, ইসরো ছিল? 1450 বছর আগে চাঁদে চন্দ্রযান, মঙ্গলযান এসব কিছু ছিল নাকি? কিচ্ছু ছিল না। আল্লাহ 1450 বছর আগে যা বলেছেন, যত গবেষণা হচ্ছে মিলে যাচ্ছে।